इंडिपेंडेंस डे। वंदे मातरम। যে আমাদের ফ্ল্যাগ রেডি আর এখানে সব অনুষ্ঠান হচ্ছে স্কুলের। স্কুলে সব প্রোগ্রাম হচ্ছে। হ্যাঁ ওই লোহাটার মধ্যে ই করে দাও। মার্কেটের বাইরে করে দিতে হবে তো। ইটাকে ঘুরান। হ্যাঁ এই তো हैप्पी इंडिपेंडेंस डे। वंदे मातरम। আজকে মেঘ করেছে আবার প্রত্যেকদিন মেঘ করছে আর বৃষ্টি হচ্ছে আর কাপড়গুলো শুকায় না সব ভিজে ভিজে ভিজে। পুজো হয়ে গেল বৃহস্পতিবারে আর আজকে এই বাড়িতে প্রথম ফার্স্ট বৃহস্পতিবারে ঘট বসবে। সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেল সব। আমার মা এখানে বসেছে জব করতে আর এইদিকে তুলসী বেদিতেও সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। সন্ধ্যাবেলায় জায়গাটা আমার খুব ভালো লাগে। এখানে আজকে প্রোগ্রাম চলছে স্বাধীনতা দিবসে তার খেলা হচ্ছে। গোটা বাজার গমগম হচ্ছে। চা তো খাওয়া হলো এবার একটু বেরোবো বাজারের দিকে কারণ আমি অনেকদিন বাজার যাইনি। ওই বাড়ি থেকে বাজার আসতাম বাট এত কাছে থেকে আমি সন্ধ্যাবেলার বাজারই যাইনি। এই বাড়িতে আসা মোটামুটি আমাদের ধরো 7-8 দিন তো হয়ে গেল বাট আমি বাজারে যাইনি। যাই হোক
কয়েকটা জিনিসের দরকার আছে। আর একটা রেসিপি আসবে কালকে, মানে আমি করবো আর কি, বাট হ্যাঁ যেটা করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো কালকে একটা রেসিপি বানাবো যেটা তোমাদের রিলসে বা এইসব ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো তার জন্য কিছু জিনিস তুলে যাবো, আর কিছু গ্যাস তোলার আছে, টুকটাক বাজার করা আছে, না বেশি কিছু নেওয়ার নেই। আর ওই গাছের আমার কয়েকটা চারা বেরিয়েছে, তোমার তারা ফুলের চারা। তো ফুলের চারার জন্য মানে ওখানে মাটিটা টবটা একটু ছোটো হয়ে গেছে, আর একটা টবের মধ্যে অনেকগুলো গাছ, যার জন্য প্রোটিন পাচ্ছে না, ওরা বড় হচ্ছে না ঠিক করে। তো ভেবেছি চারা যখন বেরিয়েছে নষ্ট কেন করবো, তো আমি ভাবছি যে একটা টব কিনে নিয়ে চলে আসবো, তাহলে ওটা লাগানো যাবে, বড় হবে, ফুল ফুটবে, ঠাকুরকে দেবো। আমার খালি টার্গেট থাকে ফুল ফুটবে ঠাকুরকে দেবো, ফুল ফুটবে ঠাকুরকে দেবো। কারো বাড়িতে যদি ফুল নষ্ট হচ্ছে দেখি ইস ফুলগুলো নষ্ট হচ্ছে, আমার বাড়িতে থাকলে আমি ঠাকুরকে দিতাম, এই মাথায় ঘুরে। তো যাই হোক রেডি হয়ে গেছি, এবার মা রেডি হয়ে গেলে বেরিয়ে যাবো। আমরা যাচ্ছি এখন 16 মাইলে, টাকা পেলাম ওখানে যাচ্ছি রাত্রেবেলা। আজকে হলো শনিবার, কারণ মাঝে আর ব্লগ কন্টিনিউ করা হয়নি। আর আজকে শনিবার বলে আমার এখানে ঘরে পুজো কমপ্লিট হয়ে গেছে বজরংবলীর। আর আজকে যেহেতু পঞ্চমী, তো মা দুধ খই দিচ্ছে, আর আমি এদিকে মন্দির যাবো বলে জোগাড় করে নিয়েছি, কারণ বসে আছি পুজো টুজো করে। মা রেডি হবে তারপর বেরোবো। আজকে খুব রোদ করেছে আর গরম খুব পড়ে গেছে, কদিন বৃষ্টি হলো তো, তাই অত গরম ছিল না, আবার গরম পড়ে গেছে। এই কটা বলে আগস্ট মাসে লাগবে, তারপরে দুর্গা পূজার টাইমে অন্যরকম সিজন হয়ে যায়, ভালো লাগে তখন। আর আজকে দুটো পার্সেল এসেছে, মানে ওই কৌটাগুলো যেগুলো টি সুগার লেখা থাকে ওগুলো, আর কিছু ডাব্বা এসেছে তোমার ফ্রিজের জিনিসগুলো রাখার জন্য, মানে সবজি টবজি এমনি থাকে না, তো দেখতে ভালো লাগে। আমার কাছে কথা হলো যেটা জিনিস হবে সেই জায়গাটাতে থাকবে, দেখতে ভালো লাগে সেটা। তাই তো ব্যাপার। এখন মা রেডি হয়ে গেলে বেরোবো, দিয়ে তারপর ওখানে গিয়ে পুজো দেবো। চলে এসেছি জোগাড় নিয়ে, আর এই যে ঠাকুর, ফার্স্ট টাইম তোমাদের সঙ্গে আমি দর্শন করার, মানে এটা সেকেন্ড টাইম, সরি। মা এখন পুজো করছে বজরংবলী, আমার পুজোটা পূজা দিয়ে মা যাচ্ছি বাড়ি। আর আজকে এই সাদা ফুলের গাছটা লাগিয়েছি, দেখি হয় কি হয় না, চেষ্টা করে। বিকালের আকাশটা দেখো কত সুন্দর, আমরা সবাই ছাদে আছি, আমি মা, কারণ নিচে খুব গরম, বৃষ্টি হলো একটু কি আর লাইন চলে গেল।